হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমি শ্রেয়া, আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। গত রবিবার আমার একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল জন্মদিনের, সেখানেই গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওদের বাড়িটা হচ্ছে দেবীপুরে। তো দেবীপুর হচ্ছে বর্ধমানের দিকে একটা স্টেশন, সেজন্য আমি বেরিয়ে পড়েছিলাম। মগরা থেকে ট্রেন ধরে আমাকে দেবীপুরের দিকে যেতে হতো। প্রথমে অটো করে আমি মগরা চলে গেলাম, তারপর মগরা থেকে ট্রেন ধরে দেবীপুর। তো সেদিনকে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আমি প্রায় ট্রেনটা পেতামই না। অনেক কষ্টে ট্রেনটা পেয়েছি, নাহলে এই ট্রেনটা যদি লেট হয়ে যেত আবার 1 ঘন্টা পরে আমাকে ট্রেন ধরে যেতে হতো। তো ফাইনালি দেবীপুর আমি পৌঁছে গেলাম। আমি একা যাইনি, আমার সাথে আরও 4জন বন্ধু ছিল। আমরা সবাই একসাথে একই ট্রেনে গিয়েছিলাম, কিন্তু আলাদা আলাদা বগিতে ছিলাম। তারপর সবাই একসাথে মিট করে আমাদের বলেই দিয়েছিল যে দাঁড়িয়ে থাকতে, যার বাড়ি যাচ্ছিলাম সে নিতেই চলে এসেছিল আমাদের। তাদের 4 চাকা আছে, বলে দিয়েছিল যে নেমে দাঁড়িয়ে থাকবে, আমি যাব গিয়ে নিয়ে আসবো। তো যথারীতি সে নিতে চলে এলো, আমরা চলে যাচ্ছি তাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ পুরো গ্রাম সাইডের বাড়ি, দুধারে মাঠ। তো বাড়ি পৌঁছে গেছিলাম। ওদের বাড়িটা স্টেশন থেকে 5 কিলোমিটার দূর, মানে প্রায় অনেকটাই সময় লাগে যেতে। গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। দেখো সুন্দর গ্রাম, ধান সবে ওদের রোয়া হয়েছে। আর বেশিক্ষণ ঘুরতে পারিনি, এবারে গিয়ে বৃষ্টি নেমে গেছিলো, প্রচুর কাদা হয়ে যায়, তাই জন্য আর থাকতে পারিনি। এরপর বাড়িতে এসে কেক কেটে সেলিব্রেটটা করা হলো। তারপর কেক কাটার পর ক্রিম মাখিয়ে সেটাকে একটু ওয়েস্ট না করা হলে কি আর ভালো লাগে? তো যথারীতি বন্ধুরা মিলে এগুলো না করলে তো মজাই হয় না। তোমরা দেখতেই পাচ্ছ একদম মুখে ক্রিমের মতন ক্রিমটা লাগিয়ে দিচ্ছে, আর সেটাকে চেটে চেটে খাচ্ছে, মানে একদম যাতা ব্যাপার একেবারে। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম সবাই একসাথে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা থাকে একদম নর্মাল। তারপর একটুখানি রেস্ট নিয়ে আড্ডা ঠাড্ডা দিয়ে আমরা একটু আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর ট্রেন ধরে বাড়ি আসতে হতো আবার। রেডি তখন 4:30 বেজে গেছে, আমাদের 5টা 3-এ ট্রেন ছিল। তো ঘুরতে ঘুরতে আমাদের ওখানেই মোটামুটি 5টা বাজতে আর 10 মিনিট বাকি, অনেকটা পথ যেতে হতো। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর এই পর্যন্তই আজকের জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা যায়। তাহলে টাটা, সবাই সুস্থ থেকো।